কখন কোন বিষয়ে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 21 থেকে 24 ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ করেছে। তো চলুন তাহলে ওই সূচিতে কি আছে কি থাকছে আমরা একটু দেখি। 21 ডিসেম্বর বাংলা, 22 ডিসেম্বর ইংরেজি, 23 ডিসেম্বর গণিত এবং 24 ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা নেওয়া হবে 5টি বিষয়ে 400 নম্বরে। প্রতিটি পরীক্ষার সময় নির্ধারিত হয়েছে 3 ঘন্টা। অষ্টম শ্রেণীর 25% শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবে। ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ট্যালেন্ট পুল ও সাধারণ কোটায় বৃত্তি দেওয়া হবে। পরীক্ষার্থীদের 30 মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। ওএমআর ফরমে সঠিকভাবে রোল নম্বর ও বিষয় কোড পূরণ করতে হবে। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে মোবাইল ফোন ও অন্য ইলেকট্রনিক্স সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রতিটি উপজেলা সদরে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে মোট 600 টাকা। এর মধ্যে বোর্ড ফি 400 টাকা আর কেন্দ্র ফি 200 টাকা। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের কাছ থেকে পরীক্ষা শুরুর 7 দিন আগে সংগ্রহ করতে পারবে। বিগত দিনে সরকার অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা টোটালি বাদ দিয়েছিল। বর্তমানে আবার সেটা শুরু করায় শিক্ষার্থীরা উৎফুল্লিত। যারা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দিবে সকলেই প্রস্তুতি নাও। 5টি বিষয়ে তোমরা ভালো করে রিভাইজ করো। বছরের প্রায় শেষ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পড়ার সুযোগ পাবে, অনেক দেখতে পাবে। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অধ্যায় ভালো করে রিভাইজ করো। দেখবে তোমাদের বৃত্তি পরীক্ষা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করলে বৃত্তির সুবিধা কি? 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী মাসিক একটা সম্মানী অংশ পাবে। ট্যালেন্ট পুলে 400 টাকা পর্যন্ত হতে পারে, আর জেনারেল গ্রেডে হয়তো 300 টাকা পর্যন্ত হতে পারে। মাসিক তারা এই সম্মানীটুকু পাবে এবং 10ম শ্রেণী পরীক্ষা পর্যন্ত তাদের বিদ্যালয় প্রদত্ত বেতন ভাতা সম্পূর্ণ মওকুফ থাকবে। এই সুবিধাটুকু তারা অর্জন করতে পারবে। পরীক্ষার সময় নিশ্চয়ই তোমাদের জন্য দোয়া থাকবে যাতে ভালো ফলাফল করে বৃত্তি অর্জন করতে পারো। তো তোমাদের সকলের জন্য থাকলো শুভকামনা। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার এই পেজটি রতন স্যার নিউজ 24 লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।